হ্যালো এভরিওয়ান, আজ আমি বাড়িতে আটা দিয়ে এরকম টেস্টি পাস্তা বানিয়েছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই ভালো লাগে। এর জন্য আমি একটা ছোটো বাটির 1 বাটি আটা নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে এগুলো এমনি শুকনো মিশিয়ে নিলাম আটার সঙ্গে। তারপরে একটু একটু করে জল দিয়ে আমরা যেরকম রুটির ডো মাখি সেরকম একটা ডো মেখে নিলাম থেসে। এবারে এই ডোটা আমার মাখা হয়ে গেছে। এই ডোটা থেকে আমি এবারে লেচি কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই হেলদি আটার পাস্তা। তো এরকম লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটা লেচিকে এরকম রোল করে তার থেকে একটু একটু করে পোর্শন নিয়ে আমি এরকম গোল করে ঘুরিয়ে দিচ্ছি। তো এরকমভাবে প্রত্যেকটা লেচিকে এরকমভাবে রোল করে করে তা থেকে একটু একটু পোর্শন নিয়ে এরমভাবে ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিলাম। এবারে একটা কাঁটা চামচের ওপরে একটা বল নিয়ে আমি হালকা হাতে এরকম চেপে চেপে দিচ্ছি। তো এরকমভাবে আমি একটু চেপে চেপে দিলাম। এবারে জাস্ট আঙুলে করে এরকমভাবে ঠেলে দিলেই একটা শেপ বা ডিজাইন চলে আসছে। তো এরকম খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমি এই সব যে ছোটো ছোটো বলগুলো বানিয়েছিলাম প্রত্যেকটাকে এরকমভাবে এই কাঁটা চামচের ওপরে নিয়ে হালকাভাবে চেপে দিয়ে জাস্ট আঙুলে করে ঠেলে দিচ্ছি, তাহলেই তৈরি হয়ে যাচ্ছে একটা পাস্তা। তো এইরকম খুব সুন্দর দেখুন ডিজাইন হয়েছে, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। এইরকমভাবে হেলদি পাস্তা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আমি সবকটাই আমার শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে ওভেনে প্যান বসিয়ে বেশি করে আমি জল দিয়ে দিয়েছি, তাতে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল। তারপরে জলটা খুব ভালো মতো যখন টকবক করে ফুটবে তখন আমি একে একে এই পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে এইরকমভাবে পাস্তাগুলো একেবারে হাই ফ্লেমে 15 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে পাস্তাগুলো একটু বড়ও হয়েছে আর এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে হাতে চাপ দিচ্ছি তাতে কিন্তু ভেঙে গেল না। তো 15 মিনিট আমি এরকমভাবে ফুটিয়ে নিলাম। পাস্তাটা রেডি হয়ে গেছে। ওভেন থেকে নামিয়ে নিলাম আমি প্যানটা। এবারে নর্মাল টেম্পারেচারে জলটা আছে, একটা বাটিতে এরকম নর্মাল টেম্পারেচারে জল নিয়ে পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন পাস্তাগুলো কিন্তু একটু ভেঙে যাচ্ছে না আর গায়ে গায়ে লেগেও যাচ্ছে না। এবারে ওই জলটা আমি ফেলে পাস্তাগুলো তুলে নিলাম একটা বাটিতে। এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল, তাতে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম, সেটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা ছোটো টুকরো গ্রেট করা আদা। আদাটাকেও ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর কুচি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিলাম সামান্য একটু লবণ। এবার এইগুলোকে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এবারে গাজরটা যাতে একটু সফট হয় তার জন্য লো ফ্লেমে 2 মিনিট একটা ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পরে ঢাকাটা খুলে আমি এই সবগুলোকে একটু এক সাইডে করে দিলাম। এবার একটা ডিম ফাটিয়ে আমি এই প্যানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে ডিমটাকে যেরকম ঝুরি ভাজা করি সেরকমভাবে আমি একটু ভাজা করে নিলাম, ঝুরির মতো করে নিলাম ডিমটাকে। এবারে বাকি সব কিছুকে গাজর পেঁয়াজকে একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে পাস্তাগুলো বানিয়েছিলাম সেই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পাস্তাগুলোকেও নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এরকমই নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটাকেও মিশিয়ে নিলাম সে নাড়াচাড়া করে। এবারে দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে এই খুব ভালো মতো যখন সসটা সব কিছুর সঙ্গে মিক্স হয়ে যাবে, এরকম একটা সুন্দর কালার চলে আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের জন্য। চিনিটা সম্পূর্ণ অপশনাল। তো চিনিটা এরকম মিশিয়ে নেওয়ার পরে আমার পাস্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি ওভেন থেকে পাস্তা নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আটার পাস্তা। আপনারাও বাড়িতে এরকম টেস্টি পাস্তা বানিয়ে সার্ভ করুন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।